এবার অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে চট্টগ্রাম বন্দরে। এনসিটি ইজারা চেষ্টার প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের ডাকা এই কর্মবিরতিতে চরম এক বিপর্যয়কর অবস্থা আমদানি রপ্তানি খাতে। বন্দরে বাড়ছে জাহাজ আর কন্টেইনার জট। চরম ঝুঁকির মুখে তৈরি পোশাক রপ্তানি। চলছে শ্রমিকদের লাগাতার কর্মবিরতি। তাই চট্টগ্রাম বন্দরের ১ নম্বর গেইটে শত শত যানবাহনের এই অপেক্ষা মঙ্গলবার সন্ধ্যা থেকে, পণ্য নিয়ে যাদের যাওয়ার কথা দেশের নানা প্রান্তে। এনসিটি ইজারা চেষ্টার প্রতিবাদে শ্রমিক কর্মচারীরা গেল শনিবার থেকে ৮ ঘন্টা কর্মবিরতি করে আসলেও বুধবার শুরু হয় অনির্দিষ্টকালের জন্য। ফলে অনিশ্চয়তায় একরকম ভোগান্তিতে পরিবহন শ্রমিকরা। পর্যন্ত সারা রাত আমরা বসে আছি, এখনো আমাদের কোনো কিছু বলেনি। ঢাকা যাইতাম আবার আইতাম, আমাদের ২-৩ হাজার টাকা ইনকাম হইতো। এখন এখানে বসে আছি আরও ১,১২০০ টাকার মতো আমরা খেয়ে ফেলছি। খাওয়া খরচও বান্ধা। যদি এখানে সাপোজ ৪-৫ দিন যদি আমরা বসে থাকি, সেটার কোনো লাভ হয় না আমাদের বর্তমানে লস। কিন্তু বন্দরের অভ্যন্তরের দৃশ্যও একই, পুরোপুরি বন্ধ হয়ে গেছে সব ধরনের কার্যক্রম। স্থবির পণ্য ওঠানামা, যেটিতে অলস বসে আছে জাহাজ। বহির্নোঙরে অপেক্ষমান জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬টিতে। বাড়ছে কন্টেনার জট। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান আন্দোলনকারীরা। এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে, যতক্ষণ পর্যন্ত সরকার এই এনসিটি বেসরকারীকরণের প্রক্রিয়া থেকে অথবা ডিপি ওয়ার্ল্ডকে হস্তান্তরের প্রক্রিয়া থেকে সরকার সরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমদানি পণ্য খালাস ও রপ্তানি পণ্য জাহাজীকরণ না হওয়ায় অতিরিক্ত মাশুল গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। সবচেয়ে বেশি ক্ষতির মুখে তৈরি পোশাক শিল্প। পাশাপাশি ভোগ্যপণ্যবাহী অনেক কন্টেইনার আটকা পড়ায় রমজানের সংকট ও মূল্যবৃদ্ধির শঙ্কা করছেন ব্যবসায়ীরা। একটা আন্তর্জাতিক বন্দর, আসলে দেশের ভাবমূর্তি যেমন আছে, ইন্ডাস্ট্রির ক্ষতি আছে, প্লাস এই যে কন্টেনার যেগুলি ডেলিভারি নিতে পারছি না, এগুলি তো আসলে বন্দরও ড্যামারেজ মাফ করবে না, এজেন্টও ড্যামারেজ মাফ করবে না। তাহলে আলটিমেট আমদানিকারকের ক্ষতি। ডিপি ওয়ার্ল্ডকে আমরা বাইরের কাউকে দেবো কি দেবো না, এটা অবশ্যই পক্ষে থাকে, কিন্তু বন্দরকে বন্ধ করে দিয়ে আমি আমার দাবি আদায়ের চেষ্টা করবো। আমরা মনে করি যে এই সংস্কৃতি থেকে আমরা কি করি, আমাদেরকে সবাইকে ফিরে আসতে হবে। চট্টগ্রাম বন্দরের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান থাকলে ভোগ্যপণ্যের বাজারে অচিরেই বড় ধরনের সংকট দেখা দেওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আগামী ১৫ দিন পরে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। তবে সংকট সমাধানে বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে মেলেনি কোনো বক্তব্য। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।